আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তবে একটু ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। আজকে যে রান্নাগুলো নিয়ে এসেছি সবগুলো আমার মায়ের হাতের করা রান্না। আজকে আম্মু রান্না করেছে আমার জন্য। এখানে প্রথমে দেখলেন মাসকলাইয়ের ডাল কাতল মাছের মাথা দিয়ে রান্না করতেছিল। অন্য রান্নাগুলো আম্মু করে ফেলেছে, ভিডিও করতে পারিনি। এই তো গরু মাংস, করলা ভাজি, ছোট মাছ, টমেটো দিয়ে চচ্চড়ি, ওখানে শুটকি ভর্তা হচ্ছে, বাগারের ভর্তা যেটাকে বলি। এখানে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে লাউ রান্না করছে, লাউ অথবা জালি হবে, যাই হোক। আর এই তো মাসকলাইয়ের ডালটা রান্না করছে কাতল মাছের মাথা দিয়ে। তো মাথাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আর ডালটাকে পানি দিয়ে গুলে রেখেছে যেন দলা পেকে না যায়। তো সবগুলা রান্না আমার মায়ের হাতের রান্না তো সবারই পছন্দের। আর এটা হচ্ছে শুটকির বাগার ভর্তা বলি আমরা। তো এখানে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রেখেছে, আমার আব্বু আবার পেঁয়াজগুলো আস্তে আস্তে খেতে পছন্দ করে, তাই। আর এই যে গুলে রাখা ডালটা দিয়ে দিল, পরিমাণ মতো একটু পানিও এখন দিয়ে দিবে। তো ডাল রান্নাটা খুবই মজা হয়, আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের হাতের রান্না সবচেয়ে পছন্দের, ঠিক তেমনি আমারও আমার মায়ের হাতের রান্না আমার অনেক বেশি পছন্দের। এই তো ডালটাতে এখন ধনিয়া পাতা দিয়ে দিবে। ডাল রান্না কমপ্লিট। তো মায়ের হাতের রান্না খেতে তো সবারই ভালো লাগে, কি বলেন? ঠিক তেমনি আমারও অনেক বেশি ভালো লাগে। তো আম্মু ডাল রান্না করে ফেললো, আর এই তো ভর্তাটাও হয়ে এসেছে। তো আরেকটা রান্না করবে স্পেশাল আম্মু, ডিমের ঝুরা যেটাকে বলি। তো প্রথমে এই যে পেঁয়াজটাকে, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেবে তেলের মধ্যে, সব মশলা দিয়ে ভাজা ভাজা করবে পেঁয়াজটা। তারপর পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে, মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেলে এখানে ডিম ভেঙে দিবে। এই ডিমের ঝুরাটা যে কি পরিমাণ মজা হয় কি বলবো। তো এই তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এই তো ডিম দিয়ে দিচ্ছে। প্রথমে একটা ডিম দিয়ে দিল, এই যে আরও একটা ডিম দিয়ে দিবে। তো প্রথমেই দুইটা ডিমই জোড়া জোড়া করে নিবে, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিবে। তো এই তো ভালো করে মিক্সড করে ভাজা ভাজা করবে, তাহলে এই তরকারিটা অনেক বেশি মজা হয়। আর এটা জিরা দিয়েও মজা, ধনিয়া পাতা দিয়েও মজা, যেহেতু শীতকাল, শীতকালে সব তরকারিতেই ধনিয়া পাতাটা বেশি ভালো লাগে। তো এই তো মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করতেছে। তো আমার মনে হলো যে ডিম কম হয়েছে, এই জন্য আরেকটা ডিম দিল। এখন এই ডিমটাকেও ভালো করে মিক্সড করে নিবে মশলার সাথে, পেঁয়াজের সাথে। তো একেবারে ভাজা ভাজা ঝরঝরে হবে, একবারে যখন তেল ছেড়ে দিবে তখন রান্নাটা কমপ্লিট। এই তো ধনিয়া পাতাও দিয়ে দিল। ধনিয়া পাতার প্রত্যেকটা তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর শীতের ধনিয়া পাতা কথাই নেই, সব কিছু টাটকা, শীতের সময় সবজিগুলো এত ফ্রেশ থাকে, আর ধনিয়া পাতা অনেক বেশি ফ্রেশ থাকে, খুবই ভালো লাগে খেতে। তাই তো ঝুরাটা তৈরি করতেছে, যত বেশি ঝরঝরে করবে এই ঝুরাটা তত বেশি মজা লাগে। তৈরি হয়ে গেল, এই তো ঝুরাটা তৈরি হয়ে গেল, একেবারে ঝরঝরে ডিমের ঝুরা। আশা করি আপনাদের ভালো লাগছে আমার মায়ের হাতের রান্নাগুলো। এই তো এখানে আরেকটা বেগুন দিয়ে একবারে ছোট ছোট মাছের কি একটা চচ্চড়ি করেছে। এই তো ডিমের ঝুরা, এখানে এই যে ভর্তা, তারপর এই তো করলা ভাজি আলু দিয়ে। এটা হচ্ছে মলানা ঢালা মাছ যেন, টমেটো দিয়ে চচ্চড়ি। আচ্ছা, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল কাতল মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা দিয়ে। এটা হচ্ছে গরুর মাংস আস্ত রসুন দিয়ে। আর এখানে সম্ভবত জালি রুই মাছ দিয়ে। তো কেমন হয়েছে রান্নাগুলো জানাবেন, আশা করি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমার আম্মুর হাতের রান্না। সবাই আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবেন সবাই,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।